পুরনো গোলাপ গাছ থেকে শীতে প্রচুর ফুল নিতে চান, তবে ওই গোলাপ গাছগুলিকে এই সময় ডরমেন্সিতে নিয়ে যান। ডরমেন্সিতে কোন গাছকে নিয়ে যাবেন? যে সমস্ত গাছগুলির বয়স 1 বছরের ওপরে বা পুরনো গোলাপ গাছ, সেই সমস্ত গাছগুলিকে ডরমেন্সিতে নিয়ে যাওয়া যাবে। এই ডরমেন্সিতে গাছকে নিয়ে যেতে হলে কিছু নিয়ম ফলো করতে হবে, কিন্তু অবশ্যই দেখতে হবে যে গোলাপ গাছগুলির ভলিউম আছে কিনা, অর্থাৎ গোলাপ গাছগুলি ঝাঁকড়া কিনা এবং গাছগুলির হাইট 3 ফুটের ওপরে কিনা। যদি 3 ফুটের নিচে হয় তবে সেই সমস্ত গাছকে ডরমেন্সিতে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, সেই গাছগুলিকে নর্মাল ফিডিং করে যেতে হবে। এবার বলি কিভাবে বুঝবেন ডরমেন্সিতে গাছ যাবে কি না। কিছু গাছ আছে যারা অটোমেটিক ডরমেন্সিতে চলে যায় এবং কিছু গাছ আছে যাদের ডরমেন্সিতে নিয়ে যেতে হয়। কিভাবে বুঝবো গাছ ডরমেন্সিতে যাবে? যদি দেখা যায় পুরনো গাছগুলির নিচের দিকের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে এবং গাছে পাতার সংখ্যা কমে আসছে, তবে বুঝতে হবে সেই গাছ ডরমেন্সিতে যাবে। এই সময়তেই গাছ এই ধরনের টেন্ডেন্সি দেখিয়ে থাকে। তাই যদি এই সময় গাছগুলিতে এইরকম লক্ষণ দেখা যায় তবে অবশ্যই গাছগুলিকে ডরমেন্সিতে নিয়ে যান। এই ডরমেন্সি পিরিয়ড হয় 2 মাসের, অর্থাৎ সেপ্টেম্বরের 5 তারিখ থেকে যদি ডরমেন্সি কেয়ার শুরু করা হয় তবে নভেম্বরের 5 তারিখে এই কেয়ার শেষ হবে এবং তারপর কিছু গাছে প্রুনিং কাজ করতে হবে এবং মাঝে একটি অবশ্যই কাজ করতে হয়, যেটি হলো মালচিং এবং ব্রুনিং সংক্রান্ত পরে ভিডিও আপলোড করব। আজ বলি ডরমেন্সি কেয়ার সংক্রান্ত কিছু তথ্য। গাছগুলিকে ডরমেন্সিতে নিয়ে গেলে খাবার দেওয়া একদমই চলবে না। কোনো রকম এনপিকে, পিজিআর, মাইক্রোনিউট্রিয়েন্ট এবং অবশ্যই কোনো পেস্টিসাইড বা ইনসেকটিসাইডস কিছুই দেওয়া যাবে না। প্রয়োজন হলে ফাঙ্গিসাইড ব্যবহার করা যেতে পারে, তবে ভালো হয় যদি ফাঙ্গিসাইড না ব্যবহার করে একটু ওয়াটার ম্যানেজমেন্টের দিকে লক্ষ্য দেওয়া যায়। এই সময় যদি বৃষ্টি হয় তবে জল দেওয়ার প্রয়োজন নেই। যদি মাটি একেবারেই শুকিয়ে যায় তবে সকালবেলা জল দিবেন এবং ভাসিয়ে দিবেন, তারপর গাছে আর জল দেওয়ার প্রয়োজন নেই। উপরের দিকের পাতায় যদি কালো স্পট হয় বা ব্ল্যাক স্পট হয় তবেই ফাঙ্গিসাইড ইউজ করুন, অযথা ফাঙ্গিসাইড দেবেন না। এবং প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তর ট্রাইকোডার্মা মাটিতে দিতে পারেন, প্রতিটি টবের জন্য 2 গ্রাম করে। এই সময় গাছের কড়িগুলোকে কাটার প্রয়োজন নেই, গাছে কড়িগুলোর থেকে ফুল আসতে দিন, কোনো অসুবিধার কিছু নেই। গাছগুলিকে অবশ্যই খোলা ছাদের নিচে রাখুন যাতে সূর্যালোক পর্যাপ্ত পরিমাণে পেয়ে থাকে। এই ডরমেন্সি কেয়ার যদি ঠিকভাবে করা হয় এবং তারপর যদি মালচিং এবং প্রুনিং ঠিক টাইমে করা হয়, তারপর যদি খাবার ঠিকভাবে দেওয়া যায় তবে শীতের শুরুতে অর্থাৎ ডিসেম্বরের মাঝামাঝি সপ্তাহ নাগাদ অবশ্যই গাছে কড়িতে ভরে উঠবে। কিছুদিন পরেই মালচিংয়ের একটি ভিডিও নিয়ে আসবো এবং তারপর প্রুনিংয়ের। অবশ্যই সেই ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।